তারপর তাদেরকে সাহায্য করা হবে না। ১১২ তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর নির্ধারণ করে দেয়া হয়েছে লাঞ্ছনা। তবে আল্লাহ পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলে আলাদা কথা। আর তারা আল্লাহ পক্ষ থেকে গজব নিয়ে ফিরে এসেছে। আর তাদের উপর দারিদ্র্য নির্ধারণ করে দেয়া হয়েছে। তা এ কারণে যে তারা আল্লাহ আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তা এজন্য যে তারা নাফরমানি করেছে আর তারা সীমা লঙ্ঘন করত। ১১৩ তারা সমান নয়। আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা রাতের বেলায় আল্লাহ আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সিজদা করে। ১১৪ তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং তারা ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে। আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। ১১৫ আর তারা যে ভালো কাজ করে তা কখনো অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্যক জ্ঞাত। ১১৬ নিশ্চয় যারা কুফুরি করে আল্লাহ বিপক্ষে তাদের ধনসম্পদ না তাদের কোনো কাজে আসবে না তাদের সন্তানাদি। আর তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ১১৭ তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সেই বাতাসের ন্যায়